জ্যোতিষ সম্রাট লিটন জয়ধর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, জ্যোতিষ গবেষক, কুষ্টি বিচারক, অদ্বিতীয় হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুশাস্ত্র অভিজ্ঞ, সঠিক রত্নপাথর নির্বাচক। চেম্বার 95 সেনপাড়া, পর্বতা, চৌরঙ্গি মার্কেট, মিরপুর 10, ঢাকা 1216। ফোন 01986051। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাতে রবি রেখা বা রবি গ্রহের অবস্থানের উপরে আপনার ভাগ্যে কি ঘটতে পারে সে সম্পর্কে আলোচনা। কারণ রবি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ গ্রহ, আর এই রবি থেকেই আমাদের জীবনে উত্থান পতন, ভালো মন্দ সমস্ত কিছু কিন্তু নির্ভর করে এই রবি থেকে। আমরা বলি ওই রাহু, ওই শনি, ওই কেতু, ওই অমুক সমুক, এই গ্রহগুলি বাদ। আপনার ভাগ্য নির্ধারণ করবে একমাত্র রবি গ্রহ। কারণ কেন বললাম, আপনারা হয়তো বলবেন যে জ্যোতিষী পাগল হয়ে গেছে। আসলে না। কেন বললাম, যে সৃষ্টিকর্তা তাকে তো কেউ সৃষ্টি করতে পারে না। আর রবি হচ্ছে সমস্ত গ্রহকে শক্তি যোগায়। সমস্ত সৃষ্টির কারক হচ্ছে রবি। সমস্ত গ্রহরা রবিকে কেন্দ্র করে ঘূর্ণমান থাকে। রবির যেখানে অস্তিত্ব থাকে না সেখানে অন্য অন্য গ্রহেরও কোনো অস্তিত্ব থাকে না। কারণ রবি হচ্ছে একটি মানুষের জীবনের সমস্ত কিছু। তার কেরিয়ার, তার ভবিষ্যৎ, তার কর্ম, তার সুনাম, তার যশ, তার প্রতিষ্ঠা, তার মান সম্মান, তার প্রতিপত্তি, তার সমস্ত কিছু একমাত্র রবির উপর নির্ভর করে থাকে। যার রবি খারাপ, তার অন্য অন্য গ্রহ যতই ভালো হোক সে জীবনে কখনোই আগাতে পারবে না। আর যার রবি স্ট্রং, শক্তিশালী, তার জীবনে যতই বাধা আসুক তাকে কেউ আটকে রাখতে পারবে না। সে একদিন তার নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে। আমরা অনেক সময় জ্যোতিষের কাছ থেকে শুনি স্টার চিহ্ন যদি থাকে তাহলে সে কোটি কোটি টাকার মালিক হয়, মৎস্য চিহ্ন থাকলে কোটি কোটি টাকার মালিক হয়, স্কোয়ার থাকলে ভালো, ত্রিকোণ থাকলে ভালো। বাবা, সবচেয়ে ভালো যে বিষয়টি, আপনার কোনো কিছু থাকতে হবে না। আপনার যদি একটি স্পষ্ট বড় লম্ফ রবি রেখা থাকে, পৃথিবীর কোনো ব্যক্তি নেই যে আপনাকে দমিয়ে রাখতে পারে। আপনি সর্বশ্রেষ্ঠ তো লাভ করবেন। আপনার রবি স্থানে স্টার চিহ্ন আছে কিন্তু রবি রেখা নাই, তাহলে আপনার ওই স্টার চিহ্ন কোনো মূল্য নেই। আপনার মৎস্য চিহ্ন আছে কিন্তু রবি রেখা নেই, আপনার ওই মৎস্য চিহ্নের কোনো মূল্য নেই। রবি যদি ভালো থাকে তাহলে সমস্ত কিছুর মূল্যায়ন হয়ে থাকে। আর রবি যদি ভালো না থাকে, আপনার অন্যান্য গ্রহ যতই ভালো থাক, যত চিহ্ন থাক, আপনার জীবনের সাকসেস আসবে না, আসবে না, আসবে না। আজকে আপনাদের সাথে আলোচনা করব সেই রবি রেখা নিয়ে, যে রবি রেখা আপনার কেমন হলে আপনার জীবনে ভাগ্যের পরিবর্তন হতে পারে। তো আমাদের হাতে রয়েছে 9টি গ্রহ। কারণ সৌরজগতে যে 9টি গ্রহ নিয়ে জ্যোতিষীরা বিচার বিশ্লেষণ করে থাকে, আর সেই গ্রহগুলিকে দেখেই আমরা আপনাদের ভবিষ্যৎ করে থাকি। তো সর্বপ্রথম আমাদের যে গ্রহটির কথা বলবো সেটি হচ্ছে শুক্র। এই যে হাতের এখানে অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের এই গোড়ায় যে অংশটি, এটি হচ্ছে শুক্রের ক্ষেত্র। এরপরে এটি হচ্ছে আপনার বৃহস্পতির ক্ষেত্র। মধ্যম আঙ্গুলের নিচে হচ্ছে শনির ক্ষেত্র, এটি হচ্ছে রবির ক্ষেত্র। আর এই কনিষ্ঠ আঙ্গুলের নিচে হচ্ছে আপনার বুধের ক্ষেত্র, এখানে হচ্ছে আপনার মঙ্গলের ক্ষেত্র, এখানে হচ্ছে চন্দ্রের ক্ষেত্র।
আর এই মধ্যে যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে কেতুর ক্ষেত্র। এই হচ্ছে আমাদের মোট 9টি গ্রহের ক্ষেত্র, আর এটি হচ্ছে রাহুর ক্ষেত্র। তাহলে মোট 9টি গ্রহের ক্ষেত্র সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারলাম। এ সম্পর্কেও আমার অনেক ভিডিও রয়েছে, আপনার সেই ভিডিওগুলি দেখে নেবেন। তো আজকের যে মূল আলোচনা সেটি হচ্ছে রবি গ্রহ এবং রবি গ্রহের ক্ষেত্রের রেখাকে নিয়ে। যেমন আমি বলেছি যে এটি হচ্ছে রবির ক্ষেত্র। রবির ক্ষেত্রে কিন্তু এরকম আঁকাবাঁকা রেখা দেখা যায়, বা এরকম ছোট্ট রেখা দেখা যায়, বা চিকুন হালকা একটি রেখা দেখা যায়। আমরা কিন্তু এই রবি রেখাকে বলে থাকি দুর্বল রবি রেখা। অর্থাৎ এই রবি রেখা থাকলেও আপনার জীবনে কখনো উন্নতি আসবে না, কখনো আপনি সাকসেস লাভ করতে পারবেন না। আপনার সমস্যাই থেকে যাবে। এখন রবি রেখা আবার আমরা দেখেছি যে এখানে ছোট্ট একটু হয়ে এভাবে হয়ে যায়, এটাও কিন্তু শক্তিশালী রবি রেখা না। এই দুমুখী হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আপনার বিভিন্ন দিক থেকে আপনি কর্ম করে অর্থ ইনকামের চেষ্টা করেন, কিন্তু বাট আপনার সেই অর্থ আপনার ঘরে পর্যন্ত আসে না, অর্থাৎ আপনি সেই টাকা লাভ করতে পারেন না। কাজেই রবি রেখা কেমন হলে আপনি এর থেকে শুভ ফল লাভ করতে পারবেন? যদি আপনার এরকম একটি স্পষ্ট রেখা যদি এভাবে নিচের দিকে নেমে আসে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের হৃদয় রেখায়, হৃদয় রেখা ভেদ করে যদি আপনার নিচে নেমে আসে, এটি কিন্তু একটি শক্তিশালী রবি রেখা। এরকম যদি রবি রেখা আপনার হাতে থেকে থাকে, আপনি চুপচাপ থাকেন, টুডে অর টুমরো আপনার জীবনের পরিবর্তন আসবেই আসবে, এবং আপনি একদিন সুউচ্চ পর্বতে আপনি উঠতে পারবেন। আপনি নেতৃত্ব, কর্তৃত্ব এবং শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবেন যদি এরকম একটি রবি রেখা আপনার থেকে থাকে। কারণ আপনি দেখা যাচ্ছে গভর্নমেন্টের চাকরি করতে পারেন, আপনি একজন মন্ত্রী হতে পারেন, আপনি একজন এমএলএ হতে পারেন, বা আপনি প্রশাসন বিভাগেও যদি চাকরি করেন সেখানেও আপনি উচ্চ পদে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন। অর্থাৎ এরকম একটি রবি রেখা থাকলে সে জীবনে যথেষ্ট উন্নতি করতে পারে তার নিজ কর্ম দ্বারা, এবং সে সরকারি চাকরি সে পাবেই পাবে। আপনারা অনেক সময় বলে থাকেন যে আমি সরকারি চাকরি পাবো কিনা, বা আমার হাতে সরকারি চাকরি আসে কিনা। আপনার যদি এরকম একটি রবি রেখা থাকে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার জীবনে অবশ্যই সরকারি চাকরি লাভ করবেন। এরপরে যদি এর পাশাপাশি যদি আর একটি রবি রেখা থাকে, তাহলে কি হবে? আপনার জীবনে আমি মনে করি কোনোদিন অর্থের অভাব হবে না। আপনি আপনার নাম, আপনার সুনাম, আপনার প্রতিষ্ঠা পৃথিবীব্যাপী প্রচারিত হবে। অর্থাৎ আপনি পৃথিবীর বুকে একজন পার্সন হিসেবে আপনি পরিচয়, পৃথিবীর সবাই আপনাকে চিনবে। আপনার সুনাম, যশ, প্রতিষ্ঠা, আপনি যে লাইনে যান, ব্যবসা করলেও আপনি সর্বশ্রেষ্ঠ ব্যবসায় আপনি অংশগ্রহণ করতে পারবেন। চাকরি করতে গেলে আপনি সুউচ্চ চাকরি আপনি পৌঁছাতে পারেন। ব্যবসা করতে গেলে বা আপনি যে কোনো কর্ম করেন না কেন, আপনি সেই কর্মের দ্বারা আপনার বিশ্বব্যাপী আপনার পরিচিতি লাভ হবেই হবে। এর সাথে যদি স্টার চিহ্ন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আপনি একজন পৃথিবীর বুকে একটি নক্ষত্র হয়ে থাকবেন। যেমন আকাশে অনেক উজ্জ্বল নক্ষত্র রয়েছে, যা অন্যান্য নক্ষত্র দেখা যায় কিন্তু তাকে ঠিক দেখতে পাওয়া যায়। আর আপনি পৃথিবীর বুকে সবাই আপনাকে চিনবে। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথা বাদ দিলাম, সে প্রধানমন্ত্রী হিসেবে সবাই চেনে, কিন্তু দেখেন
ডক্টর ইউনূসকে পৃথিবীর সমস্ত ব্যক্তি চেনে, সমস্ত বড় বড় নেতারা চেনে, কিন্তু সে কিন্তু কোনো মন্ত্রী মিনিস্টার বা প্রধানমন্ত্রী না, অথচ তাকে সবাই চেনে। কেন চেনে? তার কারণ হচ্ছে সে তার হয়তো হাতে এরকম একটি স্টার চিহ্ন রয়েছে বা রবি অনেক শক্তিশালী রয়েছে, যে কারণে তাকে পৃথিবীর বুকে অনেকেই চিনে। এরকম ইউনূস না, অনেক ব্যক্তি রয়েছে, অনেক ধনকুকুরা রয়েছে যাদের হাতে স্টার চিহ্ন রয়েছে বা এরকম বড় রবি রেখা রয়েছে। অনেকের হাতে এরকম মৎস্য চিহ্ন দেখতে পাওয়া যায়। কিন্তু আমি বলেছি আগে রবি রেখা থাকতে হবে। রবি রেখা যদি না থাকে, মৎস্য চিহ্ন থাক আর স্টার চিহ্ন থাক, যে রেখাই থাকুক না কেন, আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না। কিন্তু রবি রেখা যদি থাকে, আপনার ওই রেখাগুলি না থাকলেও আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন, আপনি সুনাম যশ আপনি লাভ করতে পারবেন, এটি আমি নিশ্চিতভাবে বলতে পারি। তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি যে রবি রেখা যদি ভালো হয় তাহলে আপনার জীবনে কি ঘটতে পারে, এবং এই রবি রেখা যদি ক্রস থাকে তাহলে কিন্তু আপনার রবি রেখা যতই ভালো হোক, আপনি কিন্তু শুভ ফল লাভ করতে পারবেন না। আপনার সেভাবে সুনাম যশ প্রতিষ্ঠা আসবে না যদি একটি ক্রস চিহ্ন আপনার ওখানে হয়ে যায়, অর্থাৎ একটি রেখা যদি কেটে দেয় আপনার রবি রেখাকে, তাহলে আপনার বাধা আসবে। আপনি কর্মস্থলে যাবেন, সুউচ্চে যাবেন, সেখানেও দেখবেন একটা ঝামেলা আসবে। কোনো কারণবশত বসের সাথে আপনার সুসম্পর্ক থাকবে, আপনার চাকরিচ্যুত হতে পারে, হয়তো পরবর্তীতে আবার নতুন করে পাবেন, কিন্তু সেখানেও সেই ঝামেলা আপনার আসবে যদি এরকম সমস্যা হয়ে থাকে। এখন আপনার হাতে সুস্পষ্ট রবি রেখা রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু একটি ক্রস চিহ্ন রয়েছে, সেক্ষেত্রে আপনি কি সমাধান আপনি করবেন? আমি আপনাদেরকে পরামর্শ দেই, সেক্ষেত্রে একটি রুবি পাথর আপনি ব্যবহার করেন। এই রুবি পাথর ব্যবহার করলে আপনার যে ছোটোখাটো বাধাগুলি আছে আপনার রেখায়, সে বাধাগুলি দূর হয়ে আপনি জীবনে অনেক দূর আগাতে পারবেন, প্রতিষ্ঠিত হতে পারবেন, পরিচিতি হতে পারবেন, সমাজে একজন বিখ্যাত মানুষ হিসেবে আপনি পরিচিতি লাভ করতে পারবেন। তো আজকের আলোচনা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।